ইকুয়াল টু 9 plus প্লাস p p into 9 ইনটু 9 মাইনাস p p হলে কে এর মান কত হবে বের করি। তো এইটুকুটা অঙ্ক দেখে দেখে প্রশ্নে দেওয়া থাকবে, দেখে দেখে লিখতে পারবা পরীক্ষার খাতায়। হ্যাঁ স্যার। বাস, তাহলে চোখে দিন দেখে দেখে হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ এটা তো স্যার। পরীক্ষার খাতায় দেওয়া থাকবে প্রশ্নপত্রে, তাই না? এখান থেকে প্রশ্নপত্র থেকে অঙ্কটা দেখে এভাবে টুকতে হবে। পারবো। ঢোকার পরে সাগর দেখো তো, যদি কোনো জায়গায় আমরা এরকম দেখি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এটা তাহলে সমানে কি লিখতে পারি? a স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার। মাইনাস বি স্কয়ার। এটা আমি তুমি বললা, কিন্তু ভুল হলে তুমি জানো। এখানে a এর বদলে বসে আছে দেখো 9, 9 আর b এর বদলে b এর বদলে p। বুঝতে পারছ না পারো এটা সবাই? দেখো এদিকে, পেরেছি। তাহলে এরপরে k মাইনাস p স্কয়ার ইকুয়াল টু ওই সূত্র অনুযায়ী এখানে কি হবে? 9 স্কয়ার 9 স্কয়ার মাইনাস মাইনাস p বি স্কয়ার। স্কয়ার হবে। তারপরে দেখো তো সাগর, আমার প্রশ্নের উত্তর দাও। এই যে পি ডে এখানে আছে মাইনাস, ওই পারে গেলে কি হবে? প্লাস প্লাস হয়ে যাবে, বুঝতে পারছো? আর এই 9 এর স্কয়ার কি হবে? 81 81, আর মাইনাস পি স্কয়ার আগে আনিছিল, আর এই পার থেকে গেল পি এর Plus P প্লাস পি square। স্কয়ার। এটা প্লাস মাইনাস কাটা। হ্যাঁ স্যার ঠিক আছে। এই লাইনটা না করে আমরা দুই পার থেকে এটা বাদ দিয়ে দিতে পারতে একই জিনিস, বুঝতে পারছো? তাহলে সাগর বলো কে এর মান কত বের হলো? এর মানে 81। 81। উত্তর লেখার সময় এটা গোলটাই দেখে দেখে লিখবো যে এটা কত, এই জায়গায় এর মান লিখো স্যার। বুঝতে পারছো? এর মান কত? 81। অতএব k মাইনাস p স্কয়ার ইকুয়াল টু 9 প্লাস p ইনটু 9 মাইনাস p হলে এর মান 81। k এর মান 81। সবাই ঠিক গেল?